হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু হচ্ছে রাত্রি 8টা থেকে। ভাবছো তো এই রাত্রিবেলায় বাড়ির সবাই মিলে কোথায় যাচ্ছি? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। বাড়ি থেকে সবাই রেডি হয়ে টোটো করে চলে আসলাম। বাজারে এসে একটু থেমেছিলাম, কারণ বাবা গেছিলো মিষ্টি আনতে। আজকে যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে সবাই মিলে। আমার মেয়ে কিন্তু আজকে প্রথম যাচ্ছে তার মাসিমণির বাড়িতে। আচ্ছা, এখানে আমরা কিছু গিফট নিয়ে এসেছি। কী কারণে সেটা একটু পরে বুঝতে পারবে। টোটো থেকে নামতে না নামতেই আমার বোনের শাশুড়ি মানে মাইমা আমার মেয়েকে কোলে নিল, এবং আমার মেয়ে এতটাই দুষ্টু হয়েছে, প্রথমেই কোলে গিয়ে দিদুনের চুল ধরে টেনে দিয়েছে। যাই হোক, তারপরে আমরা এক এক করে সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আজকে একটা বিশেষ কারণ, ভিডিওটা অনেক কয়েকদিন আগেকার জানো তো, কিন্তু বাড়িতে একটু সমস্যা বলতে আমার মা এবং মেয়ে দুজনেরই জ্বর, সেই কারণে আর এডিট করে সময় করে উঠতে পারিনি, তাই একটু লেট হচ্ছে পোস্ট করতে। এখানে আজকে আমার বোনাইয়ের বার্থডে, সেই কারণে এসেছিলাম। ছোট্ট করে ফ্যামিলি সবাই মিলে একটু সেলিব্রেট করা হবে। প্রথমে মায়ের গিফট দিয়ে দিল, তারপরে আমার এবং আমার বড়ের তরফ থেকে যে গিফটটা ছিল সেটাও দিলাম। একটু তাড়াহুড়োর জন্য আমরা কি গিফট এনেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তবে একটু ওয়েট করো, যখন গিফটটা আনবক্সিং করবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাওয়ার সাথে সাথে বোন সবাইকে এখানে মিষ্টি দিয়ে দিল। আমি যেহেতু মিষ্টি খাইনি, সেই কারণে আমি কিন্তু মিষ্টি নিয়ে নিই। তারপর এখানে কেক কাটা হবে, বাড়ির সবাই মিলে এসেছিল। এখানে কেক কাটা হবে, সবাই মিলে না আসতে তো ভালো লাগে না। তো এখানে কেক কাটার জন্য কেকটা আনবক্সিং করছিল। কি ভীষণ সুন্দর ছিল কেকটা। এটা কিন্তু আমার বোনের একটা বান্ধবী হোমমেড কেক বানিয়ে দিয়েছিল, ভীষণ টেস্টি ছিল কেকটা। তো এখানে মা যে শার্টটা দিয়েছে তার ছোটো জামাইকে, তার ছোটো জামাই কিন্তু সেই শার্টটা পরেছে, এবং সেটা পরে এখন কেক কাটিংটা করবে। এখানে যাদের দেখছো তারা সবাই বোনের শ্বশুরবাড়ির, এবং বেশিরভাগ সবাই এখানে ব্লগ করে, তাই সবার হাতেই ফোন দেখতে পারবে। তো এখানে বার্থডে বয় তার সোনাকে নিয়ে কেক কাটবে বলে এখানে সোনাকে কোলে নিয়ে নিল, মানে আমার মেয়েকে। এবং আমার মেয়ে একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু জায়গায় না ঠিকঠাক চুপ করে থাকতে পারে। যখন ভীষণ হইচই হয়, বাড়ির সবাই একটু মানে কোনো কিছু নিয়ে কনসাল্ট করে, তখন ঠিক চুপ হয়ে যায়। তারপরে এরকম বিশেষ সময়ে ও কিন্তু বেশ শান্ত হয়ে থাকে। দেখো, মিশনের জন্মদিনে ও কিন্তু চাকু ধরে কি সুন্দর কেক কাটবে, ভিডিওটা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। তারপরে এবার আর কি সবাই মিলে কেক খাওয়ার পালা। প্রথমে মেয়েকে একটু দিয়েছে, এবং আমার মেয়েকে কিন্তু আমি সমস্ত কিছু একটু একটু করে খাওয়ার অভ্যাস করাই। দেখো, আমার মেয়েও কিন্তু তার মিশনকে কেক খাইয়ে দিয়েছে। সবাই মিলে একত্রিত হলে ভীষণ আনন্দ হয়। আমরা কিন্তু সবাই এটাই পছন্দ করি, সবাই মিলে একসাথে একটা দিন হই হই করলে মনটা কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, এখানে ওরা খাটে উঠে কেক কাটছিল, এবং আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে উপভোগ করছিলাম। প্রথমেই জামাই তার শাশুড়িমাকে কেক খাওয়াতে গেছে, আর শাশুড়িমাও কিন্তু তার জামাইকে কেক খাইয়ে দিয়েছে। এবার দেখো, বেয়ান তার বেয়ানকে গালে কেক মাখিয়ে দিচ্ছে, এবং বেয়ান কি সুন্দর বসে বসে সেটা মাখছে। একটু তো এগুলো হয়েই থাকে, তাই না? তারপরে এবার বাবা তার জামাইকে একটু কেক খাইয়ে দিল। এবার একজন কেক মুখে মেখেছে, আর একজনকে খালি গালে রাখবে, সেটা তো হয় না, তাই সেও কিন্তু কেক নিয়ে ছুটলো গালে মাখানোর জন্য। দেখলে তো? এবার এটা হচ্ছে আমার বর আর আমার বোনাই দুজনাকে কেক খাওয়াই করছে। ইতিমধ্যে কিন্তু আমাদের গালেও মাখিয়ে দিয়েছে কেক। আচ্ছা, এবার আমরা যে গিফটটা দিয়েছি সেই গিফটটাকে আনবক্সিং করছে। একটা ছোট চকলেট ছিল, আর তার সাথে ছিল ওদের দুজনের জন্য একটা বিশেষ দিনে বিশেষ উপহার। এটা কিন্তু আমার সম্পূর্ণ বরের প্ল্যানিং, আমরা কিন্তু খুব একটা জানতাম না, ঠিক আছে? ওদের দুজনের একটা বিশেষ দিনের মুহূর্তকে ফ্রেমবন্দি করে সারা জীবনের জন্য ওদের ঘরে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই এই উপহারের চিন্তাভাবনা। আমাদের তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। তার সাথে সবাই মিলে কেক খেয়ে নিলাম। এবার নিচে আয়োজন করেছিল বোন খাওয়া দাওয়ার। ওপরে কেক কাটিংয়ের ব্যবস্থা হয়েছে, নিচে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। অনেক রকমের রান্না করেছিল, মাছ, মাংস, ডাল, সবজি, ভাজা, পায়েস, সব কিছু ছিল। খাওয়া দাওয়া করে এখানে ওপরে ওর ঘরে রেস্ট নিচ্ছিলাম, মেয়ে এখানে খেলা করছিল। আর এখানে আমি কিছু বলছিলাম যেটা একটু চিল্লামিল্লির জন্য শোনা যাচ্ছিল না, তাই আমি স্কিপ করে দিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে, তাই মেয়েকে দেখো এখানে ওড়না দিয়ে মা মুড়িয়ে দিয়েছিল, আরও চুপ করে কি সুন্দর সেটা মুড়িয়ে বসে আছে। আর যেহেতু হাওয়া না লাগে সেজন্য এই ব্যবস্থা করে নিয়েছিলাম। বাড়ি থেকেই টোটোতে করে উঠেছিলাম, মানে ওদের বাড়ির সামনে থেকেই। আর আসতে একটু লেট হয়ে গেছিলো, এক জায়গায় গেলে তো সময় ধরে রাখা যায় না, সেই কারণে একটু লেট হয়। দেখো, মেয়ে এখনও ওনাটাকে কীভাবে জড়িয়েই রেখেছে। এরপরে বাড়ি চলে আসলাম, বাবা এসে গেট খুলছিল। বাড়ি এসে সবাই মিলে ফ্রেশ হয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই ছিল আমার বোনাইয়ের
জন্মদিনের একটা ছোট্ট মিনি ব্লগ।